এবার আমরা দীর্ঘর 8-এর দাগের অঙ্কটা নিয়ে আলোচনা করব। দেখো 8-এর দাগের অঙ্কটা কি বলা আছে, প্রমাণ করো tan ইনভার্স হাফ tan 2a প্লাস tan ইনভার্স cot a প্লাস tan ইনভার্স cot কিউব a এটা সমান 0 যখন বলা আছে π/4 লেস দ্যান a লেসার ইকাল টু π/2। আরেকবার বলা আছে এটা সমান পাই যখন 0 লেসার ইকাল টু a লেসার ইকাল টু π/4। তাহলে এখানে দেখো এ যে কোণের মানটা, এখানে এ কোণের মানটা দুটো রেঞ্জে বলা আছে, একবার হচ্ছে π/4 থেকে π/2-তে, আর একবার বলা আছে 0 থেকে π/4-এ। তো আমি শুরুতে আগে tan ইনভার্স হাফ tan 2a এইটুকুর পোর্শনটার আগে ক্যালকুলেশনটা করে দেখে নিই। তাহলে এখানে কত দেওয়া আছে, tan ইনভার্স হাফ tan 2a, আমরা জানি tan 2 থিটার ফর্মুলা হয় tan 2 থিটা সমান আমরা জানি 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। তাহলে এখানে এই tan 2 এর জায়গায় আগে ফর্মুলাটা আমরা লিখে নেব। তাহলে কি লিখছি, tan ইনভার্স হাফ ইন্টু tan 2 এর জায়গায় আমরা লিখছি 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a। তাহলে এখানে দেখো এই 2 আর এই 2 ক্যান্সেল হবে, তাহলে 2 ক্যান্সেল হলে আমরা এখানে কি পাবো, tan ইনভার্স এখান থেকে পাচ্ছি আমরা tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a। তাহলে দুটো পেয়েছি। এবারে দেখো বাকি পড়ে রয়েছে tan ইনভার্স cot a প্লাস tan ইনভার্স cot কিউব a। আমরা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর কিন্তু আমরা দুটো ফর্মুলা জানি। তাহলে আমরা আগে শুরুতে ফর্মুলা দুটো লিখে নিই। তাহলে কি ফর্মুলা জানি, একবার হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এটা সমান হয় পাই প্লাস tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস এক্স ওয়াই। এই ফর্মুলাটা আমরা লিখি যখন আমাদের কন্ডিশন হয় এক্স ওয়াইটা গ্রেটার দেন 1। আবার এটা সমানে আমরা লিখি শুধুমাত্র tan ইনভার্স x প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই যখন আমাদের কন্ডিশন থাকে এক্স ওয়াই লেস দেন 1। এখানে দেখো আমাদের যেহেতু দুটো কন্ডিশন দেওয়া আছে, এর রেঞ্জটা আমাদের দুবার বলা আছে, সেজন্য আমাদেরকে এইভাবে দুবার সাহায্য নিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে আগে আমি এখানে cot a তার রেঞ্জটা একটু বের করে নিই। এখানে প্রথমে দেখো কোণের মান বলা আছে, তাহলে আমরা শুরুতে কি নিচ্ছি, শুরুতে আমরা নিচ্ছি 0, শুরুতে আমরা নিচ্ছি 0 লেসার ইকাল টু a লেসার ইকাল টু π/4, মানে শুরুর রেঞ্জটা নিচ্ছি আমরা 0 থেকে π/4 এর মধ্যে। তাহলে 0 থেকে π/4 এর মধ্যে cot a বিলং করবে 1, ইনফিনিটিতে। তাহলে cot a বিলংস টু হবে 1, ইনফিনিটি। তাহলে cot a যদি বিলংস টু হয় 1, ইনফিনিটি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি cot টু দি পাওয়ার 4a সেটাও বিলং করবে কোথায়, 1, ইনফিনিটিতে। cot a যদি 1, ইনফিনিটিতে বিলং করে তাহলে আমরা বলতে পারি cot টু দি পাওয়ার 4 এটাও 1, ইনফিনিটিতে বিলং করবে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি cot টু দি পাওয়ার 4a তার ভ্যালুটা হচ্ছে গ্রেটার দেন 1। এরপর আমরা নেব পরের রেঞ্জটা। পরের রেঞ্জটা কত বলা আছে, π/4 লেস দ্যান a লেসার ইকাল টু π/2। এটা ইমপ্লাই করবে cot a বিলংস টু 0, 1। তাহলে এখানে যদি cot a বিলংস টু 0, 1 হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি cot টু দি পাওয়ার 4a এটাও বিলং করবে 0, 1। এখান থেকে আমরা কি বলতে পারি, এটা ইমপ্লাই করছে cot টু দি পাওয়ার 4a তার ভ্যালুটা হচ্ছে লেস দ্যান 1। তাহলে দেখো আমরা যখন ফর্মুলা লিখছিলাম সেখানেও দেখো আমাদের একটা গ্রেটার দ্যান 1-এর জন্য একটা ফর্মুলা ছিল আর একটা লেস দ্যান 1-এর জন্য একটা ফর্মুলা ছিল। এখানেও দেখো আমাদের দুটো কন্ডিশন এসে গেল, একটা হচ্ছে cot টু দি পাওয়ার 4a গ্রেটার দ্যান 1, আর একটা কন্ডিশন কি এসেছে cot টু দি পাওয়ার 4a লেস দ্যান 1। এবার আমাদের যেটা বাকি পোর্শন সেটা হচ্ছে এই যে tan ইনভার্স cot a প্লাস tan ইনভার্স cot কিউব a, আমরা এবার এই দুটোর ক্যালকুলেশন করব। তাহলে দেখো কি লিখি, তাহলে কি লিখছি, একটা হচ্ছে tan ইনভার্স cot a প্লাস tan ইনভার্স cot
কিউবে সমান, এখানে দেখো যদি আমি এক্স ওয়াই ধরি, তার মানে এক্স ওয়াই এখানে হচ্ছে কট এ ইন্টু কট কিউবে, তার মানে টোটাল রেজাল্টটা হচ্ছে আমাদের কট টু দি পাওয়ার 4 এ। আর কট টু দি পাওয়ার 4 এ দেখো একবার গ্রেটার দেন 1 আর একবার এসেছে আমাদের কি লেস দেন 1। তাহলে এখানে গ্রেটার দেন 1 লেস দেন 1 এর জন্য আমরা জানি দুটো ফর্মুলা হয়, এই যে এক্স ওয়াই গ্রেটার দেন 1 একটা ফর্মুলা আর এক্স ওয়াই লেস দেন 1 এ আর একটা ফর্মুলা। তাহলে এটা সমান আমরা লিখতে পারি পাই প্লাস ট্যান ইনভার্স কট এ প্লাস কট কিউবে বাই হচ্ছে 1 মাইনাস কট টু দি পাওয়ার 4 এ। এটা আমরা কখন লিখতে পারবো, এই যে এটা আমরা লিখতে পারবো যখন কট টু দি পাওয়ার 4 এটা গ্রেটার দেন 1, তার মানে রেঞ্জটা কোথা থেকে কোথায় 0 থেকে পাই বাই 4 এ। তাহলে এখানে পাশে কমা দিয়ে আমরা কি লিখছি 0 লেসার ইকাল টু এ লেসার ইকাল টু পাই বাই 4। আবার এটা সমানই আমরা লিখতে পারবো শুধুমাত্র ট্যান ইনভার্স কট এ প্লাস কট কিউবে বাই 1 মাইনাস কট টু দি পাওয়ার 4 এ। এটা কখন লিখব যখন আমাদের এই যে কট টু দি পাওয়ার 4 এটা লেস দ্যান 1, তার মানে লেস দ্যান 1 এর রেঞ্জ কত পাই বাই 4 থেকে পাই বাই 2। তাহলে পাশে কমা দিয়ে আমরা কি লিখব পাই বাই 4 লেস দ্যান এ লেসার ইকাল টু পাই বাই 2। এবার আমরা দুটো আলাদা আলাদা করে ক্যালকুলেশন করে করে যাব। তাহলে দেখো আমি একটা ইকুয়াল দিয়ে পুরোটা দেখো সেকেন্ড ব্র্যাকেটে লিখে দিয়েছি, একই রকমভাবে এখানেও আমরা তাই করব, একটা ইকুয়াল দিয়ে রেঞ্জ দুটোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখব। তাহলে ইকুয়াল দিয়ে দিয়েছি, এবার আমরা উপরের পোর্শনটা ক্যালকুলেশন করব। তাহলে উপরের পোর্শনটা পাই প্লাস যেমন আছে ট্যান ইনভার্স, এবারে দেখো এখানে কট এ প্লাস কট কিউব এ আছে, তাহলে এখান থেকে আমরা কট এ কমন নিতে পারি, তাহলে এখান থেকে আমরা কি কমন নিচ্ছি কট এ কমন নিচ্ছি। তাহলে পড়ে থাকবে কত 1 প্লাস কট স্কোয়ারে বাই নিচেটা দেখো আমরা 1 মাইনাস কট টু দি পাওয়ার 4 এ আছে বলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলবো। তাহলে ওখান থেকে আমরা বলতে পারি এখান থেকে আমরা পাবো 1 প্লাস কট স্কোয়ারে ইন্টু পাবো 1 মাইনাস কট স্কোয়ারে। তাহলে এখানকার রেঞ্জ কত, পাশে কমা কমা দিয়ে রেঞ্জগুলো লিখবো 0 লেসার ইকাল টু এ লেসার ইকাল টু পাই বাই 4। একই রকমভাবে আরেকটা কি লিখবো, আরেকটা লিখবো এই যে ট্যান ইনভার্স, উপরে পোর্শনটা একই রকম কট এ কমন আসবে আমাদের, কট এ কমন নিলে উপরে পড়ে থাকবে 1 প্লাস কট স্কোয়ার এ বাই নিচেই হবে 1 প্লাস কট স্কোয়ার এ ইন্টু 1 মাইনাস কট স্কোয়ার এ। পাশে এটার রেঞ্জ লিখবো, এ রেঞ্জ কত পাই বাই 4 লেস দ্যান এ লেসার ইকাল টু পাই বাই 2। এবারে দেখো 1 প্লাস কট স্কোয়ারে দুটো থেকে কি হবে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এই দুটো ক্যান্সেল করে দিলাম। একই রকমভাবে পরেরটারও ক্যান্সেল করব, তাহলে এটা সমান, তাহলে সমান দিয়ে এখানে কি লিখব পাই প্লাস ট্যান ইনভার্স কট এ বাই 1 মাইনাস কট স্কোয়ার এ। পাশে রেঞ্জ কত 0 লেসার ইকাল টু এ লেসার ইকাল টু পাই বাই 4। আবার এটা সমানে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স কট এ বাই 1 মাইনাস কট স্কোয়ার এ। পাশে রেঞ্জ কত পাই বাই 4 লেস দ্যান এ লেসার ইকাল টু পাই বাই 2। এবারে দেখো আমাদের বাইরে রয়েছে ট্যান ইনভার্স আর ভেতরেরগুলো রয়েছে কট দিয়ে, তাহলে আমরা ভেতরের এই কটটাকে কিসে চেঞ্জ করব ট্যানে চেঞ্জ করব। তাহলে সমান কি লিখব পাই প্লাস ট্যান ইনভার্স, এখানে কটের জায়গায় কি লিখব 1 বাই ট্যান এ বা এখানে লিখব 1 মাইনাস 1 বাই ট্যান স্কোয়ার এ। পাশে রেঞ্জটা লিখব 0 লেসার ইকাল টু এ লেসার ইকাল টু পাই বাই 4। একই রকমভাবে পরেরটাও তাই করব, এখানটা হবে ট্যান ইনভার্স উপরে হবে 1 বাই ট্যান এ, টোটালটা বাই হবে 1 মাইনাস ট্যান স্কোয়ার এ। পাশে কন্ডিশন কি লিখব পাই বাই 4 লেস দ্যান এ লেসার ইকাল টু পাই বাই 2। এবারে আমরা এটা যেমন ক্যালকুলেশন করি লব হরের ক্ষেত্রে সেভাবে ক্যালকুলেশন করব। এবারে দেখো আমরা একেবারে কিভাবে ক্যালকুলেশনটা করে নিচ্ছি। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো পাই প্লাস ট্যান ইনভার্স ট্যান এ বাই ট্যান স্কোয়ার এ মাইনাস 1।
এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো। তাহলে এর রেঞ্জটা আমরা লিখে নিই কমা দিয়ে, 0 লেসার ইকাল টু এ লেসার ইকাল টু হচ্ছে π/4। আর এটা সমানই লিখতে পারবো শুধুমাত্র একবার tan ইনভার্স tan a বাই tan স্কোয়ার a মাইনাস 1। এর রেঞ্জ হচ্ছে π/4 লেস দ্যান a লেসার ইকাল টু π/2। এবার আমরা এই যে tan স্কোয়ার a মাইনাস 1 আছে, এখান থেকে আমরা একটা মাইনাস কমন নেব। তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিলে কত হবে, 1 মাইনাস tan স্কোয়ার a। আবার আমরা কি জানি, tan ইনভার্স মাইনাস থিটা, tan ইনভার্স মাইনাস থিটা সমান হয় আমাদের মাইনাস tan ইনভার্স থিটা। তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নেব, তাহলে ওই মাইনাসের জন্য আমাদের আবার এই সামনের চিহ্নটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি করছি, এখানটাতে আমাদের দাঁড়াবে পাই মাইনাস tan ইনভার্স tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a। তাহলে এটা সমান লিখছি যখন 0 লেসার ইকাল টু a লেসার ইকাল টু π/4। আর একটা কী নিচ্ছি, আর একটা হবে মাইনাস tan ইনভার্স tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a। এর রেঞ্জটা হচ্ছে π/4 লেস দ্যান a লেসার ইকাল টু π/2। তাহলে দেখো পুরোটার ক্যালকুলেশন করে আমরা tan ইনভার্স cot a প্লাস tan ইনভার্স cot কিউব a এই দুটোর দেখো আমরা দুটো মান পেয়েছি। একটা হচ্ছে 0 থেকে π/4 একটা মান, আর একটা হচ্ছে π/4 থেকে π/2 তে একটা মান। এবার আমরা টোটাল অঙ্কটার ক্যালকুলেশন করব। তাহলে এবার আমরা LHS বলে টার্মটা লিখি। তাহলে LHS সমান কত আছে, tan ইনভার্স হাফ tan 2a প্লাস tan ইনভার্স cot a প্লাস tan ইনভার্স cot কিউব a আছে, tan ইনভার্স cot কিউব a। তাহলে LHSটা আমরা লিখে নিয়েছি। এবারে দেখো এই টোটাল যেটা LHS তার সঙ্গে সেই রেজাল্টটা সমান একবার 0 প্রমাণ করতে হবে আর একবার পাই প্রমাণ করতে হবে। 0 প্রমাণ করতে হবে দেখো π/4 থেকে π/2 এই রেঞ্জে, আর পাই প্রমাণ হবে যখন 0 থেকে π/4 এর মধ্যে। তো আমরা tan ইনভার্স cot a প্লাস tan ইনভার্স cot কিউব a এই দুটোর আমরা আলাদা করে ক্যালকুলেশন করে এই দুটো রেঞ্জের মধ্যে দুটো আলাদা আলাদা মান পেয়েছি। একই রকমভাবে আমি শুরুতেই দেখো tan ইনভার্স হাফ tan 2a এর একটা মান বের করে রেখে দিয়েছিলাম। এর মানটা কত লিখেছিলাম আমরা, tan ইনভার্স tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a। তাহলে এই যে পোর্শনটা রয়েছে এই পোর্শনের জায়গাতে আমরা এই মানটা বসাবো, আর যেটা আমরা ক্যালকুলেশন করে যে দুটো মান পেয়েছি সেই দুটো এই দুটোর জায়গাতে বসাবো। তাহলে দেখো কিভাবে লিখছি, এখানেও যেহেতু আমাদের দুটো মান, তাহলে একই রকমভাবে এখানেও আমরা কি করব, এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দুটো মান দুটো রেঞ্জে লিখবো। তাহলে tan ইনভার্স হাফ tan 2a এর ভ্যালু আমরা আগে ক্যালকুলেশন করে নির্ণয় করেছি। কত পেয়েছিলাম আমরা, tan ইনভার্স tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a। এবার বাকি পড়ে রয়েছে আমাদের এই tan ইনভার্স cot a প্লাস tan ইনভার্স cot কিউব a। দেখো এই দুটোর মান আমি দেখো দুবার বের করে রেখে দিয়েছি, একটা 0 থেকে π/4 আর একবার π/4 থেকে π/2 তে। তাহলে আগে আমরা 0 থেকে π/4 এর কি মান, কত মান পেয়েছি, পাই মাইনাস tan ইনভার্স tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a। তার মানে এটা সমান আমরা লিখতে পারি প্লাস পাই মাইনাস tan ইনভার্স tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a। এটা কোন রেঞ্জের মধ্যে, 0 থেকে π/4 এ। তাহলে কমা দিয়ে আমরা কি লিখব, 0 লেসার ইকাল টু a লেসার ইকাল টু π/4। একই রকমভাবে আর একটা মান কত, এইটা। তাহলে এই tan ইনভার্স হাফ tan 2 এর জায়গায় এর মানটা যেমন ছিল বের করেছি ওটাই লিখব। একটা হচ্ছে tan ইনভার্স tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a। এটা মাইনাস কোন মানটা লিখবো, এই যে π/4 থেকে π/2 তে আমরা যে মানটা বের করেছি, এই যে মাইনাস tan ইনভার্স tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a। এটা কোন রেঞ্জে, π/4 থেকে π/2 এই রেঞ্জে। তাহলে কমা দিয়ে কী লিখব, π/4 লেস দ্যান a লেসার ইকাল টু π/2। এবারে দেখো এই যে tan ইনভার্স tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a, আর এখানে রয়েছে মাইনাস tan ইনভার্স tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a। তাহলে এই দুটো টার্ম আমাদের ক্যান্সেল হবে দুটো রেঞ্জেরই। তাহলে এই যে দুটো ক্যান্সেল করলাম। তাহলে এখানে পড়ে রয়েছে কে, শুধুমাত্র
পাই। তাহলে একটাই মান পেয়েছি, সেটা হচ্ছে পাই। এই পাই মানটা কোন রেঞ্জে? 0 থেকে π/4-এ। তাহলে এটা সমান লিখছি আমরা, আমরা লিখছি পাই কোন রেঞ্জে? 0 ≤ a ≤ π/4। আর একটা মান কার সাথে সমান হবে? দেখো এই দুটো টার্ম কেটে গেছে, এখানে আর কোনো টার্ম বাকি নেই, তার মানে এর মানটা কার সাথে সমান? 0-র সাথে সমান। তাহলে 0-র সাথে সমান, তার মানে সেটা কোন রেঞ্জে? π/4 থেকে π/2-তে। তার মানে এখানে লিখতে পারি π/4 <a ≤ π/2। তোমাদের এই রেজাল্টটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তার মানে এখানে আমরা লিখে দিলাম প্রুফ। তাহলে আমরা আরেকবার দেখে নিই যে প্রমাণটা কি করতে দিয়েছে। এই দেখো π/4 থেকে π/2 এর ভেতরে রেজাল্টটা প্রমাণ করতে দিয়েছিল 0, আর 0 থেকে π/4 এর মানটা ছিল পাই। তো আমরা দেখি আমাদের রেজাল্টটা কত এসেছে। তো এখানে দেখো 0 থেকে π/4-এতে মানটা এসেছে পাই, আর π/4 থেকে π/2-তে এসেছে 0। এই যখন এরকম তোমাদের রেঞ্জ বলে দেওয়া থাকবে কোনো অঙ্কের ক্ষেত্রে, তখন কিন্তু ওই যদি দুটো রেঞ্জ বলা থাকে তাহলে প্রত্যেকটা রেঞ্জ ধরে ধরেই কিন্তু তোমাদের ক্যালকুলেশনগুলো করতে হবে।